অ্যাডেনিয়াম বা মরু গোলাপ আজকাল আমাদের দেশে ভীষণভাবে সমাদৃত হচ্ছে। এখন এপ্রিল মাস, এই সময় থেকে মোটামুটি বা এপ্রিল মাসের শুরু থেকে এই অ্যাডেনিয়ামের ব্লুমিং এর টাইম। অনেক জায়গায় ফুল ফুটে গেছে কিছু গাছে, আবার কিছু গাছে ফুটতে শুরু করেছে। এইভাবে মোটামুটি পুরো গরমকালটা চলবে এই অ্যাডেনিয়ামের ব্লুমিং। আজকে আমি চলে এসেছি একটা নার্সারিতে, যেখানে দেখাবো আপনাদের শুধু অ্যাডেনিয়াম, বলতে পারেন অ্যাডেনিয়ামের সাম্রাজ্য। নমস্কার, আমি সোনালী, আপনারা দেখছেন গ্রিন থাম চ্যানেল। এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলুন তাহলে আজকে আমরা যেখানটায় এসে গেছি সেখানটায় প্রচুর অ্যাডেনিয়াম আছে। সেই অ্যাডেনিয়ামগুলো আপনাদের তুলে ধরবো এবং যিনি এই সাম্রাজ্যের মালিক তার সাথে আলাপ করিয়ে দেব এবং প্রতিটা অ্যাডেনিয়াম আইডি ধরে উনি দেখিয়ে দেবেন এবং কত প্রজাতির নতুন নতুন আইডি এসছে সবই আপনাদের সামনে তুলে ধরবো। চলুন তাহলে সঙ্গে থাকুন শেষ পর্যন্ত, ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর যারা নতুন বন্ধু তারা সঙ্গে থাকবেন এবং পরবর্তী ভিডিও যাতে আপনারা নোটিফিকেশন পান তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে সঙ্গে থাকুন। এখন আমি সঙ্গে পেয়ে গেছি এই নার্সারির যিনি মালিক, ওনার সাথে কথা বলে নেব। আপনার নামটা একটু বলবেন? আমার নাম, নমস্কার, আমার নাম শ্রী জয়দেব প্রামাণিক। আমি এই নার্সারি মোটামুটি দেখাশোনা করি। নার্সারির নামটা কি বলবেন? নার্সারির নাম হচ্ছে অ্যাডেনিয়াম হাবস। অ্যাডেনিয়াম হাব। আমি চলে এসেছি অ্যাডেনিয়াম হাবে। এখানে প্রচুর কালেকশন আছে এবং দুটো জায়গা আছে। একটা জায়গা হচ্ছে মাদার প্ল্যান্ট, আর একটা জায়গায় হচ্ছে যেখানে সিডলিং পাওয়া যায়, যেখান থেকে আর কি আপনারা পেয়ে যাবেন আপনাদের প্রয়োজন মতো গাছ। এখানে মাদার প্ল্যান্ট আছে, এখানটায় আমি দেখিয়ে দেব এখানে কি কি আইডি আছে, কি কি ভ্যারাইটি আছে সব আমি দেখিয়ে দেব। আর দাদার সঙ্গে থাকবেন, উনি বলে দেবেন। আর আপনারা দেখে এখান থেকে আপনাদের পছন্দ মতো, যদি প্রচুর তো নতুন আইডি আছে, যদি মনে করেন আপনাদের লাগবে এই নতুন আইডিগুলো, আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। কিভাবে আসবেন সম্পূর্ণ তথ্য এবং ফোন নাম্বার সবই আমি দিয়ে দেব আমার এই চ্যানেলে। আপনারা সঙ্গে থাকুন, ভিডিওর মধ্যেই আমি বলে দেব, আপনারা দেখতে থাকুন। এখন আমি দেখাচ্ছি আইডিগুলো। এখানে এই অ্যাডেনিয়াম হাবে মূলত আপনারা 150-র কাছাকাছি নতুন নিউ আইডি পেয়ে যাবেন। আর 2024-25-এরও প্রচুর ভ্যারাইটি পাবেন। 25-এর ভ্যারাইটিও আশা করছি আগস্ট সেপ্টেম্বরের মধ্যে আপনাদের কাছে হাতে তুলে দিতে পারবো। তো যাই হোক, যেটা বলি, এটার নাম হচ্ছে মিরেন্ডা। মিরান্ডা। মিরেন্ডা, হ্যাঁ। দেখুন একটা জিনিস, এই মিরেন্ডা সম্বন্ধে আমি একটা জিনিস বলি। দেখুন দুটো ফুল, দেখুন দুটো ফুলের মধ্যে ডিফারেন্সিয়েটটা করুন। এইটা কিন্তু ফার্স্ট ব্লুমিং, এটা কিন্তু ব্লুমিং এর পরে কালার চেঞ্জ হয়। কালার চেঞ্জ হবে। একটা জিনিস বলে রাখি, নতুন যত ভ্যারাইটি আছে ম্যাক্সিমাম ভ্যারাইটি কিন্তু কালার চেঞ্জিং ভ্যারাইটি, ম্যাক্সিমাম ভ্যারাইটি। কারণ থাইল্যান্ড বা ভিয়েতনাম বা বলুন আদার্স যে ইন্দোনেশিয়া, এই সমস্ত ভ্যারাইটি গুলো আস্তে আস্তে কালার চেঞ্জিং হবে, ম্যাক্সিমাম ফুলই কালার চেঞ্জ হবে। সেটা তো হাতে নাতে দেখতেই পাচ্ছেন। আর একটা জিনিস দেখুন, অনেকে বলে নাকি রোজি ভ্যারাইটির সিড পট হয় না, দেখুন এই মিরেন্ডা কিন্তু সিড পট হয়েছে। জানি না কি কালার বেরোবে, বাট এটাও একটা নতুন আইডি হতে পারে। কিন্তু এই সিড পট থেকে কি জার্মিনেশন হবে? অবশ্যই হবে। যে নতুন যে ভ্যারাইটি যেগুলো কালেকশন হয়, নতুন থাইল্যান্ড বলুন ভিয়েতনাম বলুন, সব ওই হ্যান্ড পলিনেশন করে কি হয়, সিড পট তৈরি হয় এবং সিড পট থেকে, হ্যাঁ এবারে বলতে পারেন যে সিড পট থেকে যে গাছ হবে এটা নর্মাল দিশি ফুলও হতে পারে। আবার নতুন ভ্যারাইটিও আসতে হয়। নতুন ভ্যারাইটি হলে নতুন ভ্যারাইটি দর্শকদের মধ্যে সেটা কিচ্ছু বলা যায় না, সেটা কিচ্ছু বলা যায় না। এটা একটা পুরনো ভ্যারাইটি, কিন্তু এটা নতুন ভ্যারাইটি না, জাস্ট ফুটেছে, আমার ভালো লেগেছে বলে। কালারটাও খুব সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর কালার, খুব সুন্দর কালার, কারণ এই কালারটা প্রচুর ডিমান্ড। এটার নাম কি? এটা কোনো আইডি নেই, পুরনো কালার, বহু পুরনো কালার এটা, ঠিক আছে, বহু পুরনো কালার। এবারে নেক্সট যে ফুলটা দেখাবো, এটা হচ্ছে ব্ল্যাক ফেরারি। ফেরারি তো অনেকেই দেখিয়েছে, বাট ব্ল্যাক ফেরারির ফুল কিন্তু খুব একটা দেখিয়েছে বলে আমার জানা নেই, বাট আমি দেখাচ্ছি। দেখুন এটার নাম হচ্ছে ব্ল্যাক ফেরারি। আচ্ছা, এটা কিন্তু অলরেডি কিন্তু প্রায় 5-7 দিন হয়ে গিয়েছে, গিয়ে কালারটা এখন ফেড হয়ে গেছে, কিন্তু এই কালারটা তীব্র, মানে এত সুন্দর লাগবে ব্ল্যাক ফেরারি, কল্পনা করা যায় না। এটা হচ্ছে পিঙ্ক ক্লাউড।
হ্যাঁ, সঙ্গে কডেক্সটাও দেখিয়ে হ্যাঁ। দিচ্ছি, কারণ অ্যাডেনিয়ামের সৌন্দর্য যেটা ফুল, তার সাথে কডেক্স। দেখুন এটার নাম হচ্ছে পিঙ্ক ক্লাউড, ঠিক আছে, অসাধারণ ফুল, প্রচুর ডিমান্ড এই একদম ফুলটা, নতুন। একদম নতুন নতুন ডিমান্ড, এবং যার ডিমান্ডের সাথে প্রোডাকশন হচ্ছে না, মানে অলরেডি পিঙ্ক ক্লাউড গাছ বেরিয়ে শেষ যাচ্ছে। শেষ। এরপরে যেটা দেখাবো, দেখুন এইখানটা দেখান, এই দিকটা আসুন, আপনি এই দিকটা আসুন, আসে ভালো করে দেখান, নাহলে দেখুন এটার নাম হচ্ছে অ্যাঞ্জেলা, নতুন কালার, দারুণ দুর্দান্ত কালার। এটার নাম হচ্ছে অ্যাঞ্জেলা। এই যে বড় গাছ দেখতে পাচ্ছি, এটা কিন্তু সেলিং এর জন্য, কেউ যদি নিতে চায় অবশ্যই যোগাযোগ করবেন, আমি এই গাছটা সেল করে দেবো, মানে এইরকম দেখুন অ্যাঞ্জেলা, দেখুন ভালো করে লক্ষ্য দিন, এটাও কিন্তু অ্যাঞ্জেলা, সেম কালার। এটা একটু পুরনো হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে দেখুন কালার গুলো দেখুন, মানে কালার কিন্তু একটু, আপনি যদি ক্যাটালগ দেখেন যে গাছ নিয়ে যান, কালার কিন্তু একটু এদিক ওদিক হবে, কিছু করার নেই, কারণ এটা ওয়েদার ক্লাইমেটের জন্য এই জিনিসটা হচ্ছে, ঠিক আছে। এগুলো অ্যাডেনিয়াম তো চেঞ্জ হয়, কিন্তু এই নতুন ভ্যারাইটি গুলো একটু বেশি চেঞ্জ হয়, দেখতে পাচ্ছেন, এটাও অ্যাঞ্জেলা, এটাও অ্যাঞ্জেলা, এটাও অ্যাঞ্জেলা, তিনটে অ্যাঞ্জেলা আছে বড় গাছ। আর এই ফুলটা দেখুন, এটা কিন্তু ল্যাঘকের সাথে কেউ গুলিয়ে ফেলবেন না, ল্যাঘকও ঠিক সেম কালার, বাট এটা ল্যাঘক না, এটা নর্মাল কালার, পুরোনো কালার, সাইজটা অনেকটা বড়, সাইজটা অনেকটা বড়। তো আমি যদি এটা লেখক বলে চালিয়ে দিই কেউ বুঝতেও পারবে না, বাট এটা লেখক না, আমি ওই কারণেই আমি আপনাদের দেখাচ্ছি, কারণ লেখকের গাছ, লেখকের ফুল এত, মানে কি বলবো, কম্প্যাক্ট ফুল, এত মানে বড় ফুল না, ঠিক আছে, পাতাটাও একটু আলাদা, পাতাটাও একটু আলাদা, লেখকের পাতা আরো অপূর্ব দেখতে। লেখকের ফুলটা শেষ হয়ে গিয়েছে, দেখাতে পাচ্ছি না, নাহলে আপনাদের পুরো কম্পেয়ার করে আমি দেখিয়ে দিতাম। এটা কিন্তু লেখক না, এটা পুরোনো ভ্যারাইটি। এখন এই ফুলটার নাম লিপ প্রিন্ট, জাস্ট ফুলটা এখনো ফোটেনি, আধো আধো পাতাটা আমি দেখাচ্ছি, জাস্ট জোরে মানে ফোর্সফুলি করে দেখুন, ফুলটা দেখুন, অপূর্ব ফুল দেখতে পাচ্ছেন, ইম্যাচিওর ব্লুম, মানে হাত দেওয়াতে ফেটে ফেটে গেছে, কিন্তু এটা কিন্তু অপূর্ব কালার, লিপ প্রিন্ট, এই কালারটার নাম লিপ প্রিন্ট, আইডি কিন্তু লেখা আছে এখানে, লিপ প্রিন্ট, ঠিক আছে, সবগুলোর আইডি লেখা আছে, মোটামুটি আইডি লেখা আছে। এটা একটা, এটাও লিপ প্রিন্ট নাকি না, এটা একটা নতুন ভ্যারাইটি, ঠিক আছে। এই ভ্যারাইটিটা যদি আমি এখন নাম বলবো না, কারণ এটা একটা বাংলাদেশি ভ্যারাইটি, বাট এই ভ্যারাইটিটা আমি আগস্ট মাসে এর নামটা বলবো, এটা কিন্তু একদম নতুন ভ্যারাইটি, মানে এর কি ফুল ফোটেনি? ফুল ফুটিয়ে দেখাবো, আচ্ছা, ফুল ফুটিয়ে আইডিটা বলবো, হ্যাঁ। একদম নতুন আইডি, ঠিক আছে। এরপরে এটা দেখাবো, এটা কিন্তু একটা ভিয়েতনাম ভ্যারাইটি, এটা ভিয়েতনাম ভ্যারাইটি, আচ্ছা, মানে কালারটা দেখুন, অ্যাকচুয়ালি দেখুন, বৃষ্টি, জল আর রোদ, টেম্পারেচার, হাই টেম্পারেচার প্লাস হচ্ছে জল দেওয়ার জন্য জিনিসগুলো ফুলে সেরকম ফুলাতে পারছি না, বাট ফুলটা কালারটা দেখতে পাচ্ছেন ভেতরে, জাস্ট কালারটা আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এটা কিন্তু একটা ভিয়েতনাম ভ্যারাইটি, চেষ্টা করছি কাছ থেকে দেখানোর, হ্যাঁ বোঝা যাচ্ছে কালারটা কত মানে কিউটনেস দেখতে পাচ্ছেন। এটা কিন্তু এখানে ভিয়েতনাম ভ্যারাইটি, আমার কাছে 5টা মতো ভিয়েতনাম ভ্যারাইটি আছে। এরপরে এই যে ফুলটা, এটার নাম হচ্ছে অ্যাঞ্জেল উইংস, পাপড়ির ভেতরটা এক কালার আর বাইরের দিকটা অ্যাঞ্জেল উইংস, অপূর্ব ডিমান্ডিং কালার, মানে প্রচুর ডিমান্ড, ঠিক আছে, এবং মানে খুবই হাই ব্লুমিং ফুল, এটা ভালো ফোটে। তো বন্ধুরা, এই যে ভ্যারাইটিটা দেখছেন, এটা কিন্তু এর নাম হচ্ছে কিমি, KIMMI, কিমি, ঠিক আছে, কে এই নামকরণ করেছে জানি না। এই দেখুন, এই ফুলটা নিয়ে একটু বলার আছে বলতে, দেখুন আমরা জানি বাটারফ্লাই নামে একটা সিঙ্গেল পেটাল ফুল আছে, বাট সেম ফুলই বাটারফ্লাই এরই এটা ডাবল পেটাল, ডাবল বাটারফ্লাই সিঙ্গেল পেটাল, আর এটা হচ্ছে ডাবল পেটাল। নার্সারিতে বাটারফ্লাই ফুটে আছে, আপনাদের দেখাবো। এটার নাম হচ্ছে মহামানব, দেখুন আমি জাস্ট ফুলটা একটা পেটেলস আমি খুলছি, কালারটা দেখুন, দারুণ কালার, এটার নাম হচ্ছে মহামানব, কালারটা বুঝতে পারছেন, মানে কত সুন্দর কালার এটা। এরপরে এই যে ফুলটা দেখছেন, এই ফুলটার কোনো আইডি নেই, বাট এই ফুল যদি একটা জায়গায় একটার সাথে একসাথে 3টে ফুল ফোটে, এই ফুলটার তখন ডিফারেন্সটা বুঝতে পারবেন, মানে একটা হবে সাদা, একটা হবে হলুদ, মানে 3 রকম কালার আসবে, 3 রকম কালারের কম্বিনেশন এটা, মানে যত টাইম বাড়বে সঙ্গে সঙ্গে কালার চেঞ্জ হতে শুরু করবে এটা, এই ফুলটা। এই গাছটা আমি 2 মাস ধরে কোনো কাউকে কাস্টমারকে দিতে পারছি না। এই মাল্টিপেটালটা দেখাচ্ছি, দেখুন অন্যান্য সাদার সাথে এই সাদাটা একটু ডিফারেন্সটা কি বলুন তো, এই সাদাটা আরো আছে নাকি, না স্পট না, এটা অ্যাকচুয়ালি জল দেওয়ার জন্য ধুলো লেগেছে, এই সাদাটা
আরো নর্মাল যে সাদা, সাদার থেকে দু তিনটে সাদা কম্পেয়ার করলে তখনই বুঝতে পারবেন এই সাদার মাহাত্ম্যটা কি। মানে এটা হচ্ছে মানে দুধের থেকেও সাদা, একদম শ্বেত শুভ্র যেটা বলি আমরা। একদম 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 মানে এত ব্রাইট সাদা। এর নাম হচ্ছে, গঠনটাও বেশ সুন্দর। এর নাম হচ্ছে হোয়াইট সেন্সেশন। হোয়াইট সেন্সেশন। তো দেখতে পাচ্ছেন এই যে এটা একটা সিঙ্গেল পেটেল ফুল, এটার নাম হচ্ছে জিওথার্মাল ভ্যালি। দেখতে পাচ্ছেন কিরকম হাই ব্লুম, দেখতে পাচ্ছেন প্রচুর ফুল কুঁড়ি। এটা হচ্ছে জিওথার্মাল ভ্যালি, ঠিক আছে। কারণ এর মধ্যে কিছু কিছু আইডি আমিও জানি না, সত্যি কথা বলতে জানি না, ভুলভাল আইডি বলে তো লাভ নেই। এটাও দেখুন, এটা অনেকে সাকিরা বলে থাকে, ঠিক আছে। তো সেই সুবাদে আমিও সাকিরা বলি। এটা কিন্তু প্রচুর হাই ডিমান্ড ব্লুমিং ফুল এবং প্রচুর বড় ফুল, ঠিক আছে। সিঙ্গেল পেটালের মধ্যে কিন্তু এটা অনেক বড় কিন্তু। হ্যাঁ, ফুলটা বড় আর ঝোপালো হয়েছে গাছটা। এই ফুলটার নাম হচ্ছে সুপার পিঙ্ক। গরমের জন্য পিঙ্কটা, সুপার পিঙ্কটা অরিজিনাল কালারটা আমি দেখাতে পাচ্ছি না, পুরো ফেড হয়ে যাচ্ছে। মানে এটা পরশু ফোটার পরেও আমার এই কালারটা থাকছে না, রোদের জন্য কালারটা থাকে। এটার নাম হচ্ছে সুপার পিঙ্ক। আর এমনিতে পিঙ্ক কালার একটু ফেড হয় বেশি। আর এমনিতে এটা আরেকটু পুরনো, এটা মানে পুরনো হলে এরকম হয়ে যাচ্ছে না। কালারটা। এইটা অ্যাকচুয়ালি এই কালারটাই আমি বলেছি, ক্যাটালগে A52 যে নাম্বারটা আছে ওটাই হচ্ছে সুপার পিঙ্ক। আমার যে ক্যাটালগ আছে, ক্যাটালগ A52 এর যে কালারটা একদম এক্সাক্ট ওই কালারই হবে, কিন্তু ওই কালারটা এই গরমে থাকতে চাইছে না, বুঝতে পেরেছেন। এরপরে এটা দেখাবো, এটা এক প্রকার অনেকে কার্নেশন বলে, বাট কার্নেশন না, এটা একটা অনেক বহু পুরনো ভ্যারাইটি। বাট এই কালারটা এখনো যত দিন যাচ্ছে তত এর ডিমান্ড আরো বেড়ে যাচ্ছে। পুরনো হলেও কালারটা এত সুন্দর, পুরো মানে গোলাপটা হার মানিয়ে দেবে। হ্যাঁ, প্রচুর ডিমান্ড এবং পাপড়ির গঠনটাও বেশ সুন্দর। একদম একদম। এরপরে এটা দেখুন, এটাও একটা ফুল, এটা মিনিয়েচার ভ্যারাইটি, ফুলও কম ফোটে, বাট এর আইডি নেই, এটাও পুরনো ভ্যারাইটি, ঠিক আছে। বাট যদি কেউ আইডি জেনে থাকেন অবশ্যই জানাবেন, আমি জানতে চাই এটার আইডি কি, বাট আমি জানি না। এখানে আমার জাস্ট নাম্বার অনুযায়ী এটা বিক্রি। এই যে ভ্যারাইটিটা, এটার একটা আইডি আছে, মোস্ট প্রবাবলি ডাবল কিছু একটা সামথিং, আমার এখন মনে পড়ছে না। এটার কোড নাম্বার হচ্ছে A81, ঠিক আছে। আমার যে আইডি আছে A81, এবং ফুলটা ফুটেছে দেখুন, অসাধারণ ফোটে ফুলটা, এবং খুব বড় ফুল না, বাট বিশাল মানে লম্বাটে খুব ডিমান্ড। গাছটাও লম্বা হয় না, বেশ লম্বা দেখতে, গ্রোথ ঠিক আছে, এটা গ্রোথ ভালো। এই যে এই ভ্যারাইটি দেখছেন, এটা একটা কিন্তু ভিয়েতনাম ভ্যারাইটি, ঠিক আছে। তো এটার আইডি জানি না, জাস্ট নাম্বার অনুযায়ী নেওয়া নাম্বার। এটা ফুলটা ফুটেছে, এবারে এটার আইডি হয়ে গ্রাফটিং হবে। দেখুন অপূর্ব কালার, এমনি নর্মাল কালারের থেকে একটু আলাদা। এটা দেখুন, এটা একটা সিঙ্গেল পেটালের ফুল, ঠিক আছে। এও আইডি দেখুন, সব আইডি তো বলা সম্ভব হবে না, সম্ভব নয় কারোর পক্ষে, ঠিক আছে। এটাও দেখুন, এটাও কিন্তু অসাধারণ একটা ফুল, ঠিক আছে। এই দেখুন কালার দেখতে পাচ্ছেন, দুটোর মধ্যে কালার চেঞ্জিং এর, কালারের ব্যাপারটা চেঞ্জিং গুলো, এগুলো সব কালার চেঞ্জ, এগুলো সব নিউ ভ্যারাইটি, কিন্তু নিউ ভ্যারাইটি গুলো সব কালার চেঞ্জ হবে। এটার নাম হচ্ছে ব্লুম, BLMM ব্লুম। দেখুন বেশ সুন্দর, হ্যাঁ বেশ সুন্দর। এই যে এই ফুলটা দেখছেন, এটার নাম হচ্ছে অক্টোপেসি। প্রচুর ফুল ফোটে, প্রচুর মানে ভালো গ্রোথ, প্রচুর ফুল ফোটে, তার প্রমাণ আমি আপনাকে এক্ষুনি দেখাচ্ছি। তো এই যে সেম ফুল, সেম গাছ, আমার এইটা গ্রাফটিং করেছিলাম হচ্ছে নভেম্বরে গ্রাফটিং করেছিলাম, আর এটা ফেব্রুয়ারিতে গ্রাফটিং করেছিলাম, ঠিক আছে, এই গাছটা থেকে। তো দেখুন খুব সুন্দর গ্রোথ নিয়েছে, গ্রোথ দেখুন, সেটআপ দেখুন, গেটআপ দেখুন, অপূর্ব। মানে ফুলও যেরকম ফোটে, ইভেন এটা অল টাইম ফুল ফোটে, শীতকালে এর ফুল পাবে। আচ্ছা, কিছু কিছু ভ্যারাইটি ফোটে না, কিন্তু শীতকালে এই ফুলটা ফোটে। এরপরে যেটা দেখাবো, এটার নাম হচ্ছে গোল্ডেন সিসোডিয়া। এটা অনেক পুরনো ফুল, কালার দেখুন, গোল্ডেন সিসোডিয়া, খুব সুন্দর কালার, একদম মানে কাঁচা হলুদ যেটা বলে সেই কালারটা পাবেন একদম। এবং সব থেকে বড় কথা হচ্ছে, যে আমার এই নার্সারিতে গাছ নিতে আসেন, একটা করে এই গাছ নেয় প্রত্যেকে, মানে 10 জন নিলে, 10 জন গাছ নিলে মোটামুটি 8 জন এই গাছটা পছন্দ করে। একটু আনকমন, মানে ফুলটা একটু আনকমন, কালারটা তো সুন্দর, কালারটা ফুলটা আনকমন, বহু পুরনো কালার। আর এই গাছের সমস্যাটা হচ্ছে
মানে গ্রোথ ভালো, বাট লোকজন কি বলুন তো দেখলেই আগে নিয়ে নেয়, ফলে নার্সারিওয়ালাদের প্রোডাকশনের খুব সমস্যা হয়। সেই যারা অ্যাডেনিয়াম লাভার তারা তো ছাড়তে চাইবে না, এসে এত একদম দূরে একদম কষ্ট একদম করে একদম। ফেলে ছাড়বে এটা কেন? দেখুন, এই ফুলটা দেখুন, এটাও চেঞ্জিং। এটা কালার চেঞ্জিং বলতে ওই ইয়েলো কালার যত থাকবে আস্তে আস্তে চেঞ্জ হবে, ঠিক আছে। এটার আইডি জানি না, তো জাস্ট ফুলটা ফোটানোর জন্য আমি রেখেছিলাম। অ্যাকচুয়ালি আইডি ছিল, মানে একসাথে প্রচুর গাছ ছিল, আমার আইডি হারিয়ে ফেলেছি, ঠিক আছে। তো এরপরে যদি দেখতে একটু যদি কোথাও আইডি জানতে পারি তো অবশ্যই এটার আইডি দেবো, বাট এটার এবার রিসেন্ট গ্রাফটিং হবে। এটাও দেখো, এটাও ঠিক সেম, এগুলো সব নাম্বার দেওয়া গাছ, সব নাম্বার দেওয়া গাছ, নাম্বার দিয়ে এনেছিলাম। নতুন ভ্যারাইটি, এগুলো নতুন না, এটা পুরনো ভ্যারাইটি, বাট ফুলটা খুব ভালো বলে এনেছিলাম। এখন ফুলটা ফুটেছে, এবারে ক্যাটালগ হয়ে গ্রাফটিং হবে। এটাও নাম জানি না কিন্তু আমি। এটা দেখুন, এই ফুলটা, এই ফুলটার নাম হচ্ছে কিমপুট, কিমপুট, KIMPUT, কিমপুট। দেখুন ফুলটা একটু ভালো করে যদি খেয়াল করেন, ফুলটা কিন্তু অনেক হাই, মানে অনেক লেয়ার আছে, 1 2 3 4 5, 5 থেকে 6টা লেয়ার আছে ফুলটার ভেতরটা থেকে। এগুলো কিন্তু পুরো লাল হবে, টকটকে লাল হবে, পুরো টকটকে লাল হবে। গাছ যত ম্যাচিওর হবে তত এই ফুলটা তত ভালো হবে, বুঝতে পেরেছেন? গাছ ম্যাচুরিটি লেভেল, এই কিমপুটের একটা সমস্যা আছে, ছোট গাছে কিন্তু খুব ভালো ফুল পাবেন না, অরিজিনাল কালার পাবেন। এর কালার আসতে মোটামুটি আপনাকে 2 বছর ওয়েট করতে হবে। 2 বছর ওয়েট করলে তবে আপনি এর অরিজিনাল কালারটা পাবেন, নাহলে কিন্তু এর অরিজিনাল কালার পাবেন না। এখন কি মানে নতুন ভ্যারাইটির ক্রেজটা বেশি চলছে? নতুন ভ্যারাইটি দেখুন, নতুন অলওয়েজ নতুন ভ্যারাইটির ডিমান্ড, কারণ কি সীমিত সংখ্যক প্রোডাকশন, ঠিক আছে, যাদের কাছেই আছে, খুব বেশি প্রোডাকশন না। আর যত প্রোডাকশন বাড়বে গাছের দাম কমবে, আর যত প্রোডাকশন কম হবে গাছের দাম হাই হবে। হ্যাঁ, ঠিক আছে, চাহিদাটা বাড়বে, চাহিদাটা বাড়বে। কিন্তু একটা জিনিস জিজ্ঞেস করছি, অনেকে ফুল বেশি ভালোবাসেন, বিভিন্ন নতুন ভ্যারাইটি, নতুন নতুন কালার, কিন্তু অনেকেই আবার পছন্দ করেন যে গাছটাকে একটু বনসাই আকারে করে রাখবো। সেক্ষেত্রে কি এই ধরনের গাছে বনসাই করা সম্ভব? জলজান্ত উদাহরণ এটা, এটাকে কি বলবেন? এটা মোটামুটি 1 বছরের গাছ, তাই তো? হ্যাঁ, এটাকে কি বলবেন? আচ্ছা, আপনাকে বনসাই করতে গেলে কতগুলো জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। ফার্স্ট মানে এত আওয়াজ হচ্ছে, 1 নম্বর জিনিস, আপনাকে প্রত্যেক বছর প্রুন করতে হবে। প্রুন করতে হবে কিভাবে দেখুন, মানে আপনাকে 6টা থেকে 8টার বেশি চোখ রাখবেন না, 1 2 3 4 5, মানে মোটামুটি গ্রাফটিং পোর্শন থেকে এই পোর্শনে আপনাকে প্রত্যেক বছর কাটতে হবে, ঠিক আছে। এইখানে মানে এর থেকে বেশি বড় ডাল নেওয়া যাবে না। ওটা অবশ্যই কাটবেন ফেব্রুয়ারিতে, শীতকালে কাটবেন না, ফেব্রুয়ারিতে কাটবেন। প্রত্যেক ফেব্রুয়ারিতে প্রুনিং করবেন, হার্ড প্রুনিং করবেন এবং রিপোর্ট করবেন। অটোমেটিক 3 থেকে আশা করছি 3 থেকে 4 বছরের মধ্যে আপনার একটা সুন্দর বনসাই লুক এসে যাবে। আর শিকড় কি প্রুনিং করা দরকার হয়? অবশ্যই অবশ্যই, শিকড়ও শিকড় করতে হবে। প্রুনিং করবেন মানে সবকিছু প্রুন করবে। শিকড় দেখুন, শিকড় কেন প্রুন করবে, একটা ভালো প্রশ্ন করেছে। কারণ আমি যদি আপনাদের একটা জিনিস দেখাই, দেখুন শিকড় কেন প্রুন করবে। প্রত্যেক বছর শিকড় যদি প্রুন করেন না, এরা কি করবে, এই যে শিকড়গুলো কেটে দিলে আবার ফের নতুন করে যে শিকড় আর বেরোবে, তাতে গাছের গ্রোথ অনেক বেশি হবে। অ্যাজ এ এক্সাম্পল আপনাকে বলি, যারা জিম করেন তাদের অ্যাকচুয়ালি যখন জিম করে মাসেল গুলো কিন্তু মানে কি বলে, যতদূর আমি জানি ফেটে যায় বা কিছু এরকম কিছু হয়, সেইটা যখন রিকভারি হওয়ার সময় কিন্তু তাদের চেহারাটা কিন্তু আরো ভালো হয়। ঠিক গাছের ক্ষেত্রেও ঠিক সেম জিনিস। আমি এই জন্যই প্রশ্নটা করলাম, কারণ অনেকেই চান যে নতুন ভ্যারাইটির ফুল নেব, হ্যাঁ একদম লেটেস্ট যেগুলো, এবং তারপরেও চান যে কডেক্সটা খুব মোটা হওয়া চাই। সেক্ষেত্রে দুটো একসাথে সম্ভব না। একসাথে সম্ভব, আপনি পুরনো গাছ নিয়ে নতুন ভ্যারাইটি গ্রাফটিং করে দেবেন, গ্রাফটিং করলে সেটা সম্ভব। সম্ভব নয় কেন, সবই সম্ভব, ঠিক আছে। তো মোটামুটি আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি আপনাদের, এটার নাম হচ্ছে লাচং, LACHONG, লাচং। আচ্ছা, এইটা কিন্তু কালার চেঞ্জ হবে। এটা এখন এই কালার পাচ্ছেন, শীতের দিকে কিন্তু একটা অপূর্ব কালার আসবে। মানে আপনি আমার ক্যাটালগে যে ফুলটা আছে, সেই ফুলটা কিন্তু অ্যাকচুয়ালি শীতের তোলা, ওই ফুলের ছবিটা শীতের, নট গরমকালে কিন্তু এই কালারটা আসবে। আমি আপনাকে A16 যে কালারটা, সেই কালারটা অ্যাকচুয়ালি গরমকালে এই কালার এসছে। আমার যে ক্যাটালগে দেওয়া আছে সেই ক্যাটালগের ফুলটা কিন্তু শীতকালে, মানে হালকা ঠান্ডা পড়েছে সেই সময়কার ফুল।
আচ্ছা, মানে বন্ধুরা যদি কেউ এই ভিডিও দেখে যদি চান, তার মানে আপনারা হচ্ছে ক্যাটালগটাকে পাঠিয়ে দেবেন, ক্যাটালগ পাঠাবেন। এবং সঙ্গে এটাও বলা থাকলো যে ক্যাটালগে যেটা দেখছেন যে সিজনে তোলা, অন্য সিজনে সেটা দেখবেন হয়তো চেঞ্জ হতে পারে। মানে আমি এইটুকুনি বলতে পারি, সারা বছরের মধ্যে একটা সময় আপনি ওই কালারটা পাবেন। কারণ এত কালার কোন সময় কি ছবি তুলছি আমি, কারণ অ্যাডেনিয়ামের নিয়মই এটা, কিছু করার নেই। তো একটা সময় একটা না একটা সময় গরম থেকে শীতকাল, মানে 12 মাসের মধ্যে একটা মাসে আপনি ওই কালারটা পাবেন। আচ্ছা, মোটামুটি অনেকগুলো ভ্যারাইটি দেখানো হলো, কত ধরনের ভ্যারাইটি তাও আছে এখানে? আপাতত নতুন ভ্যারাইটি প্রায় 150 কাছাকাছি নতুন ভ্যারাইটি অ্যাভেলেবেল আছে। আচ্ছা, তার সাথে এরপরেও নতুন ভিয়েতনাম ভ্যারাইটি, লেটেস্ট ইন্দোনেশিয়ান ভ্যারাইটি ওগুলোও আছে। ঠিক আছে, কিছু কিছু ক্যাটালগ এখনো তৈরি করা হয়নি। যেমন এই দেখুন, এই ফুলটা দেখাই আমি আপনাকে, এর নাম হচ্ছে জ্যোতিকা। জ্যোতিকা আমি ফুলটা ফোটাচ্ছি না জোর করে, কারণ হচ্ছে কি এই ফুলটা একটা ফোটানো এই কারণেই ফোটাচ্ছি না, কারণ বাই চান্স যদি কোনো কিছু সমস্যা হয়, কারণ এটা একটা নতুন ভ্যারাইটি, এখনো কি কালার এসছে জানি না, কালারটা আসা পর্যন্ত ওয়েট করে। এটার নাম হচ্ছে জ্যোতিকা, এটা হচ্ছে RWS, মানে 2024 এর কালার। ঠিক আছে, এরকম প্রচুর কালার অ্যাভেলেবেল আছে, যেগুলো আমি আস্তে আস্তে আশা করছি যারা মোটামুটি আপনার চ্যানেলের থ্রু দিয়ে বা দেখবেন, বা বিভিন্ন আমার নিজস্ব যে অ্যাডেনিয়াম হাব চ্যানেল, ওটাও ফলো করতে পারেন। ওই চ্যানেলেও মোটামুটি আমি আপডেট দিতে থাকি, কারণ হচ্ছে ওখানেও থাকবে আপনার এতেও। আপনারাও যদি নেক্সট টাইম যদি আশা করছি নেক্সট টাইমে আরো নতুন নতুন কালার দেখাতে পারো, কারণ প্রচুর কালার ছিল। কিন্তু সমস্যাটা যে কিছুদিন আগে যে নিম্নচাপে বৃষ্টি, ঝড় বৃষ্টি, তাতে কিন্তু আমার পুরো ফুলের কুঁড়ি থেকে শুরু করে সব নষ্ট হয়ে গেছে, পড়ে গেছিল, সব পড়ে গেছে। আবার ফের নতুন করে এখানে যে এগুলো সিডলিং থেকে মানে রুট স্টক তৈরি হচ্ছে, তাই তো? এগুলো সিডলিং থেকে, হ্যাঁ, রুট স্টক তৈরি হবে, রুট স্টক তৈরি হবে। সবে সিডলিংটা মানে বীজ থেকে হয়েছে, একদম বীজ থেকে জার্মিনেশন হয়েছে। আচ্ছা, তো আর এই প্রসঙ্গে আরো একটা জিনিস বলে দিই, আপনারা যদি আমার এই অ্যাডেনিয়াম হাব নার্সারিতে আসতে চান, কিভাবে আসবেন? প্রথমে আপনারা আসবেন হচ্ছে বারুইপুর, নামবেন। সব থেকে ভালো হয় বারুইপুর লোকাল, যদি ট্রেন থেকে শিয়ালদা থেকে আসেন বারুইপুর লোকালে করে আসবেন, বারুইপুর লোকালই আসবেন, অন্য লোকাল উঠতে যাবেন না, কারণ প্রচুর ভিড় হয়। ডায়মন্ড লক্ষ্মীতে উঠতে যাবেন না, বারুইপুর লোকালটাই চেষ্টা করবেন, না পেলে কিছু করার নেই। উঠে বারুইপুরে নামবেন, 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে সীতাকুণ্ডুর অটো ধরবেন, সীতাকুণ্ডুর অটো উঠে বলবেন ময়নার পোল, স্টপেজের নাম হচ্ছে ময়নার পোল। ওখানে নেমে যে কোনো লোককে জিজ্ঞাসা করবেন মিলন তীর্থ ক্লাব জয়দেব প্রামাণিকের বাড়ি যাব, সবাই দেখিয়ে দেবে আপনারা। আর মিলন তীর্থ ক্লাব দুর্গা মন্দির, একটা সামনে একটা খেলার মাঠ আছে, দিদিকে বলবে একটু মানে মাঠটা দেখিয়ে দিন, লোকেশনটা, তাহলে লোকজন আসলে বুঝতে পারবে। এই যে হচ্ছে লোকেশন, একদম স্ট্রেট আসতে হবে, একদম স্ট্রেট আসতে হবে। এই মাঠ, এই পুকুর, এই মাঠ, এই যে মিলন তীর্থ ক্লাব, এইটা তো সামনে একদম, এটা হচ্ছে মিলন তীর্থ ক্লাব। আর সোজা আসবেন, একদম সিম্পল রাস্তা। সবাই যে কোনো লোক যখন সপ্তাহে 7 দিন যে কোনো দিনই আসতে পারেন, কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু আমি বলবো আসার আগে একবার ফোন করে নেবেন, আর শনি রবিবার আসলে সব থেকে ভালো হয়। কিন্তু যে কোনো দিন যে কোনো টাইম আসতে পারেন, আপনাদের জন্য অল টাইম খোলা আছে। একটু ফোন নাম্বারটা তাহলে বলে দিন। ফোন নাম্বারটা হচ্ছে 9433516670। এই নাম্বারে কল করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, অবশ্যই আসার আগে কিন্তু এই নাম্বারে কল করে আসবেন। আচ্ছা, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারেই কল করে আসবেন। তাহলে বন্ধুরা পুরোটাই ঘুরিয়ে দেখালাম, এখানে যত মোটামুটি নতুন ভ্যারাইটি কালেকশন আছে। আর হ্যাঁ, আমার মতো যারা অ্যাডেনিয়াম পাগল তারা অবশ্যই আশা করি আসবেন, এখানটায় প্রচুর কালেকশন আছে। এবং আরেকটা জায়গা আছে যেখানটায় আছে সিডলিং পাওয়া যায়, সেটা আমি আরেকটা এপিসোডে দেখিয়ে দেব। আপনারা যারা এতক্ষণ সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর এই যে সুন্দর আমি কালারটা ধরে আছি, এটা যদি কেউ চান তাহলে খুব সত্য যোগাযোগ করুন। আজকে এ পর্যন্তই, নমস্কার।